আবার কখনো আলোচনার টেবিল সাজিয়ে রেখেই পেছন থেকে হামলা চালাচ্ছে। অর্থাৎ মুখে মুখে শান্তির কথা বলা হলেও ভেতরে ভেতরে অবিশ্বাস এবং সন্দেহের একেবারে বলতে পারেন পাহাড় জমে আছে। একা দাঁড়িয়ে লড়াই করার জন্য ইরানের সাহসের তারিফও করতে হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ পরিষ্কার ভাষায় হুমকি দিয়ে রেখেছেন তফাৎ। আমি ইচ্ছে করেই রাতে আপনাদের কোনো আপডেট দেইনি, কারণ প্রতি ঘন্টায় পরিস্থিতি এমনভাবে বদলাচ্ছিল যে কোনো সিদ্ধান্তে আসাটা একদম বোকামি হতো। একদিকে ডোনাল্ড ট্রাম্প টানা 3 দিন ধরে বড় ধরনের হামলার হুমকি দিচ্ছিলেন, আর তারপর হঠাৎ করেই সুর পাল্টে বললেন হামলা বাতিল, ইরানের সাথে ডিল প্রায় চূড়ান্ত। অন্যদিকে ইরান সারা রাত ধরে এই ধরনের কোনো চুক্তির কথা অস্বীকার করে আসছিল। সকাল হতে হতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যায়। এখন প্রশ্ন হলো, যদি চুক্তি হয়েই থাকে তাহলে হামলা কেন হচ্ছে? হ্যাঁ, হামলা হয়েছে। আর যদি হামলা হয়েই থাকে তাহলে কিসের চুক্তির কথা বলছে আমেরিকা? এখানে কারো জয় বা কারো পরাজয়ের ইমোশনাল কথাবার্তা বলে লাভ নেই। আমরা একদম টাইম লাইন ধরে লজিক্যালি পুরো ঘটনাটি বিশ্লেষণ করব। এই ভিডিওটি দেখার পর আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে আসলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোর আসল স্ট্র্যাটেজি কী। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, যদি কোনো চুক্তি তৈরি হয়েও থাকে তবে সেটা খুবই দুর্বল একটা চুক্তি, যা যে কোনো মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। চলুন শুরু করা যাক গতকাল রাতের একদম স্পেসিফিক টাইম লাইন ধরে। রাত ঠিক 2টোর সময় ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই একটা বড় ঘোষণা দেন। তিনি জানান যে আজ রাতে ইরানের উপর যে ব্যাপক বোমাবর্ষণের পরিকল্পনা আমেরিকার ছিল, তিনি তা বাতিল করেছেন। এর কারণ হিসাবে ট্রাম্প দাবি করেন যে ইরানের সর্বোচ্চ নেতা এই চুক্তির একদম শেষ পয়েন্টগুলোতে সম্মতি দিয়ে দিয়েছেন। ট্রাম্পের এই কথায় মনে হচ্ছিল যেন সব কিছুর সমাধান হয়ে গেছে এবং যুদ্ধ শেষ। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, সেই মুহূর্তেও ইরানের তরফ থেকে এই চুক্তির কোনো অফিসিয়াল কনফার্মেশন ছিল না। এরপর পরিস্থিতি আরও পাল্টে যায়। মাত্র কয়েক ঘন্টা পর ভোর প্রায় 4টের সময় ইরানের তরফ থেকে সরাসরি জবাব আসে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে ট্রাম্প পুরোপুরি গাল গল্প মারছেন, এমন কোনো চুক্তি এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু আমেরিকার এই মাইন্ড গেম এখানেই থেমে থাকেনি। এরপর আসে আজ 12ই জুনের ভোর 4:30 আপডেট। এই সময় ডোনাল্ড ট্রাম্পের আরেকটি বয়ান সামনে আসে, যা পুরো ঘটনাকে আবার নতুন করে ঘুরিয়ে দেয়। এবার ট্রাম্প দাবি করেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে এই উইকেন্ডেই, অর্থাৎ চলতি সপ্তাহেতেই চুক্তি স্বাক্ষর হতে পারে। তিনি আরও বলেন এই চুক্তি হওয়া মাত্রই হরমুজ প্রণালী আবার সবার জন্য খুলে দেয়া হবে এবং এই চুক্তিতে আমেরিকার হয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সই করতে পারেন। কিন্তু ট্রাম্পের এই কথার ভেতরেই একটা বিশাল ফাঁক ছিল। তিনি নিজেই স্বীকার করেন যে এটা কোনো ফাইনাল এগ্রিমেন্ট নয়, বরং এটা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU, যা এখনও অনেকটাই ধারণাগত পর্যায়ে রয়েছে। অর্থাৎ কাগজে কলমে কিছুই এখনও চূড়ান্ত হয়নি। দর্শক, রাত 2টোয় যে ট্রাম্প বলেছিলেন চুক্তি চূড়ান্ত, ভোর 4:30 সেই ট্রাম্পই বলছেন চুক্তি এখনও পুরোপুরি পাকা নয়। এই বারবার বয়ান বদলানোর পেছনে আমেরিকার একটা পুরনো কৌশল কাজ করছে, আর তা হলো প্রপাগান্ডা ছড়িয়ে বিপক্ষকে চাপে ফেলা। এরপর ভোর পেরিয়ে যখন আজ 12ই জুনের সকাল হলো, তখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে সরাসরি মিডিয়ার সামনে আসেন। ইসমাইল বাঘের বক্তব্যগুলো যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে পশ্চিমা দেশগুলোর আসল চেহারাটা সামনে চলে আসে। বাঘে স্পষ্ট স্বীকার করেন যে যুদ্ধ থামানোর চুক্তির একটা বড় অংশ প্রায় প্রস্তুত হয়ে গেছে। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? আসল সমস্যা হলো খোদ আমেরিকা। বাঘে অত্যন্ত লজিক্যাল একটি পয়েন্ট তুলে ধরেন। তিনি বলেন ইরান শুরু থেকেই সৎ উদ্দেশ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমেরিকা বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে। কখনো তারা নতুন শর্ত চাপিয়ে দিচ্ছে, কখনো কথা ঘুরিয়ে ফেলছে, আবার কখনো আলোচনার টেবিল সাজিয়ে রেখেই পেছন থেকে হামলা চালাচ্ছে। দর্শক, এটাই হলো আমেরিকার ডিপ্লোম্যাসি।
একদিকে তারা শান্তির কথা বলে দুনিয়াকে দেখায় যে তারা যুদ্ধ থামাতে চায়, আর অন্যদিকে মাটিতে সামরিক শক্তির ব্যবহার অব্যাহত রাখে। ইসমাইল বাঘে এটাও স্মরণ করিয়ে দেন যে গত এপ্রিলে যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছিল, আমেরিকা এবং ইসরায়েল নিজেরাই বারবার তা লঙ্ঘন করেছে। এখন একদিকে ট্রাম্প বলছেন চুক্তি কাছাকাছি, আর ইরানও বলছে ড্রাফট তৈরি, কিন্তু এই বারবার শর্ত বদলের কারণে এই চুক্তির ভবিষ্যৎ আসলেই অন্ধকার। দর্শক, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্গ আইল্যান্ড দখল করার যে হুমকি দিয়েছিলেন, তা থেকে হঠাৎ কেন তিনি পিছিয়ে এলেন? খার্গ আইল্যান্ড হলো ইরানের তেল অর্থনীতির সবচেয়ে বড় লাইফলাইন। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে এই দ্বীপ দখল নিতে হলে আমেরিকাকে একটা পূর্ণাঙ্গ গ্রাউন্ড অপারেশন শুরু করতে হবে, আর এই গ্রাউন্ড অপারেশন আমেরিকার জন্য যে কতটা ভয়াবহ হতে পারে সেটা পেন্টাগনের অজানা নয়। আজ 12ই জুনের সকালে আসা কিছু রিপোর্ট অনুযায়ী এই হামলার হুমকির পরপরই কাতারের আমির, ইউএইর প্রেসিডেন্ট এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির ট্রাম্পের সাথে যোগাযোগ করেন। তারা ট্রাম্পকে বোঝান যে ইরানের সাথে একটা প্রাথমিক চুক্তির খসড়া যেহেতু তৈরি আছে, তাই এই মুহূর্তে হামলা করলে পুরো আলোচনা ভেস্তে যাবে। এই আরব নেতাদের আশ্বাসের পরেই নাকি ট্রাম্প হামলা থামান। কিন্তু এই রিপোর্টের অন্য একটা দিকও আছে। অনেক আরব ডিপ্লোম্যাট এখনও বিশ্বাসই করতে পারছে না যে ইরানের সুপ্রিম লিডার এমন কোনো পশ্চিমা চুক্তিতে সই করবেন। তাদের স্পষ্ট কথা হলো, চুক্তি যখন সামনে আসবে কেবল তখনই তারা বিশ্বাস করবেন। অর্থাৎ মুখে মুখে শান্তির কথা বলা হলেও ভেতরে ভেতরে অবিশ্বাস এবং সন্দেহের একেবারে বলতে পারেন পাহাড় জমে আছে। এই যে এতক্ষণ আমরা চুক্তির কথা শুনলাম, এবার আসুন মাটির বাস্তবের দিকে তাকাই, যেখানেকার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আজ 12ই জুনের সকালের দিকে খবর এসেছে যে হরমুজ প্রণালীর আকাশে আমেরিকান বাহিনী ইরানের 2টো অ্যাটাক ড্রোন গুলি করে নামিয়েছে। আমেরিকান সামরিক কর্মকর্তাদের দাবি, ইরান এই ড্রোনগুলো দিয়ে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছিল এবং তারা সেগুলোকে মাঝপথেই ধ্বংস করে তাদের অপারেশন থামিয়ে দিয়েছে। আমেরিকা বুক ফুলিয়ে দাবি করছে যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজের যাতায়াত এখনও চালু আছে। অর্থাৎ বুঝতে পারছেন তো দর্শক, একদিকে টেবিলের উপর চুক্তির মূল্য ঝোলানো হচ্ছে, আর অন্যদিকে সমুদ্রের বুকে চলছে চরম পেশি শক্তির লড়াই। পরিস্থিতি মোটেও ততটা শান্ত নয় যতটা হোয়াইট হাউসের বয়ানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। আর ইরানও কিন্তু চুপ করে বসে নেই। আজ 12ই জুনের দুপুরবেলাতেই ইরানি মিডিয়া একটি ব্রেকিং নিউজ দেয়। তারা জানায় যে হরমুজ প্রণালীতে ইরানের আইআরজিসি একটি তেলের ট্যাঙ্কারকে আটকে দিয়েছে। কেন দিয়েছে? ইরানের দাবি ওই জাহাজটি তাদের নিরাপত্তার নিয়মাবলী অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগে গত রাতে সিরিক অঞ্চলে যে বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, সেগুলো আসলে কোনো আমেরিকান হামলা ছিল না, বরং সেগুলো ছিল আইআরজিসি নেভির এই জাহাজ আটকানোর অপারেশনেরই একটা অংশ। মানে সোজা কথায় ইরান ওই জাহাজটিকে আটকাতে সামরিক ফোর্সের ব্যবহার করেছে। ইরান পুরো বিশ্বকে একটা কড়া বার্তা দিয়ে দিয়েছে। তারা বলেছে আমেরিকার সাম্প্রতিক হামলার পর হরমুজ প্রণালীতে ইরানের নজরদারি আরও কঠোর হয়েছে, কঠোর করবে ইরান। আইআরজিসির অনুমতি ছাড়া বা তাদের নির্দেশ অমান্য করে কোনো দেশের জাহাজ যদি এই প্রণালী পার হওয়ার চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইরান জাহাজের ক্যাপ্টেনদের পরিষ্কার জানিয়ে দিয়েছে। কি জানিয়েছে? জানিয়েছে আমেরিকার কথায় যেন তারা ভরসা না করে, বরং আইআরজিসির নিয়ম মেনেই যেন তারা ওই অঞ্চলে চলাচল করে। এখন এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো আমেরিকা যতই দাবি করুক সাগরে তাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু আসল নিয়ন্ত্রণ এবং আধিপত্য ইরানই দেখাচ্ছে। সমুদ্রের এই ভূ রাজনীতিতে কেউ কাউকে এখন 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দিচ্ছে না। এখন ভিডিওর একদম এই শেষ অংশে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলতে চাই দর্শক। ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে এই চুক্তিতে ইসরায়েলও নাকি সম্মতি দিয়েছে।
দর্শক, এই জায়গাটাতেই সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ফাঁদ লুকিয়ে আছে। ইসরায়েল যে চুক্তিতে রাজি হবে, ইরান সেই চুক্তি মেনে নেবে, এমনটা ভাবার রাজনৈতিক মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ইসরায়েল সবসময়ই চেয়েছে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস করতে এবং তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো হস্তগত করতে। ইরান যদি ইসরায়েলের মন মতো কোনো চুক্তিতে সই করে, তবে সেটা হবে ইরানের জন্য চরম আত্মঘাতী এবং চরম দুর্বলতার লক্ষণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে ইরান এমন কিছু মেনে নেবে। অনেকেই এখন আবেগে ভাসছেন, কিন্তু আমাদের রিয়ালিটিতে থাকতে হবে। আমেরিকার সামরিক ক্ষমতা কতটুকু তা সবারই জানা, কিন্তু তার বিপরীতে ইরান একা যেভাবে লড়ছে সেটা সত্যি অভাবনীয়। একা দাঁড়িয়ে লড়াই করার জন্য ইরানের সাহসের তারিফও করতে হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ পরিষ্কার ভাষায় হুমকি দিয়ে রেখেছেন, যদি এই আগ্রাসন চলতে থাকে তবে বিশ্ব একটি সম্পূর্ণ ভিন্ন ও ভয়ানক ইরানকে দেখতে পাবে। এদিকে এরই মধ্যে খবর আসছে আমেরিকা এই চুক্তির ভেতর নতুন করে নিউক্লিয়ার শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা ইরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। তাই দর্শক, এই ইঁদুর বিড়াল খেলা এত সহজে শেষ হওয়ার নয়। আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় খুব পরিষ্কার, যে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে কোনো কিছুই আসলে ফেস ভ্যালুতে বিশ্বাস করা যায় না। মিডিয়াতে যে শান্তির চুক্তির কথা বলা হচ্ছে তা আদতে একটা কৌশলগত বিরতি নেওয়ার চেষ্টা মাত্র। গ্রাউন্ড রিয়ালিটিতে হরমুজ প্রণালীর দখল নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে তা বিশ্ব অর্থনীতিকে আগামী দিনে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে। এখন দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি যুদ্ধ থামাতে চায়, নাকি এটা কেবলই তাদের নতুন করে শক্তি সঞ্চয় করার একটা কৌশল মাত্র?